বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কি যাবে না সেইটা নিয়ে বহুদিন হয়ে গেছে, টানাপোড়েন চলছে। মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে লম্বা মানে মানে রেসের ঘোড়া হয়েছে এই টপিকটা। আসলে ঠেকতে ঠেকতে আজকে 21 জানুয়ারি নাকি একটা ডেডলাইন দেওয়া হয়েছিল, অনেক সংবাদ মাধ্যম সেটা নিউজ করেছিল, যদিও বিসিবি থেকেও নাকি বলা হয়েছে 21 তারিখে ডেডলাইনের ব্যাপারে বাংলাদেশ বা বিসিবিও তেমন কিছু জানে না। বাট আজকে এই মুহূর্তে বিসিবিতে মিটিং চলছে, আমরা জানি যে সেখান থেকে একটা আপডেট আসতে পারে। এবং আজকে নাকি আইসিসিতেও একটা মিটিং হওয়ার কথা রয়েছে, আইসিসিও বসার কথা বাংলাদেশের এই ইস্যুটাকে ঘিরেই। কেননা পাকিস্তান থেকে পিসিবি থেকে নাকি একটা মেইল আইসিসিকে করা হয়েছে যে তারাও বাংলাদেশকে সমর্থন দিচ্ছে। Which is the world class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এখন জল কোথাকার জল কোথায় এসে দাঁড়িয়েছে, আপনার কি মনে হচ্ছে কি আপডেট আসতে পারে? মহান নাকি মহান না আসলে সেটা আজকের সিদ্ধান্তের পরে জানা যাবে। যদি ইতিবাচক কিছু আসে আপাতত অপেক্ষার জন্য আর কি মহান। এবং যেহেতু বিসিসিআই, বিসিবি, আইসিসি সবাই এই মুহূর্তে মিটিংয়ে আছে এবং অন্যান্য বোর্ডগুলো আছে, সবগুলো বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতেই আসলে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা সেটা নির্ধারিত হবে। এবং পিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি, কিন্তু বেশ কিছু বরাত দিয়ে আসলে জানা গেছে যে পিসিবি একটা মাইল্ড সাপোর্ট বাংলাদেশকে দিচ্ছে এবং সেই সাপোর্টটা ভ্যালুয়েবল, ইম্পর্টেন্ট। কারণ পিসিবি নিজেও এই হাইব্রিড মডেলেই বিশ্বকাপ খেলে থাকে। ভারতও বিশ্বকাপটা হাইব্রিড মডেলে খেলে, বা যে কোনো ত্রিদেশীয় টুর্নামেন্ট হোক বা এশিয়া কাপ হোক, যদি এরকম হয় সেক্ষেত্রে হাইব্রিড মডেলে খেলতে হয়। তো তারা যেহেতু পায়োনিয়ার, তাদের সাপোর্টটা ইম্পর্টেন্ট। এবং সেখানে ধরুন বাংলাদেশকে যদি বাদ দিয়েও বিশ্বকাপ মাঠে গড়াতে চায় আইসিসি, সেক্ষেত্রেও ধরুন এই মিটিংটার দরকার ছিল। বাংলাদেশকে ক্লিয়ার আউট করার জন্য এই ধরনের আলোচনা ইম্পর্টেন্ট ছিল, যেটাই এই মুহূর্তে চলছে। এবং এই চলমান মিটিংয়ের আপডেট আমরা খুব শীঘ্রই জানতে পারবো। এবং হয়তো আজকেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, যেটা ভারতে হবে নাকি শ্রীলঙ্কায় হবে নাকি পাকিস্তানে হবে, এমনও শোনা যাচ্ছিল বাংলাদেশের খেলাগুলো নাকি হবেই না, সেটার আপডেট নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা জানতে পারবো। অনেক অনেক সংবাদ মাধ্যম, পাকিস্তানের অনেক সংবাদ মাধ্যম, মানে গুজব আসলে খুব দ্রুত ছড়ায়, আমরা জানি। আপনি বাংলাদেশের মিডিয়া বলেন বা যে কোনো মিডিয়া, তো পাকিস্তানের মিডিয়া থেকে এমন অনেক খবর ছড়িয়েছে যে পাকিস্তানও নাকি বিশ্বকাপ বয়কট করতে পারে যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে। কিন্তু এরপর আবার খবর ছড়িয়েছে যেগুলো আসলে ভুয়া খবর। পিসিবি থেকে এমন কোনো আসলে পাকিস্তান মানে তারা কেন আসলে বিশ্বকাপ বয়কট করতে যাবে? একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এখন বেশ ভালো সম্পর্ক রয়েছে এবং তারা সেটা সাপোর্টও করতে পারে। এবং আরেকটা বিষয়, পাকিস্তানি সাংবাদিকরা অনেক জায়গায় মানে বলছে যে ভারতের বিপক্ষে যায় এমন ম্যাক্সিমাম সিদ্ধান্তই তো আসলে পাকিস্তান সমর্থন করে থাকে। সো এক্ষেত্রে মানে, এবং আমরা জানি যে দেখেন বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, মানে বাংলাদেশের সিদ্ধান্ত আইসিসি না মেনে যদি তাদেরকে মানে বলে যে ভেন্যু চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে বাংলাদেশকে বয়কট করতে হয় বিশ্বকাপ, তাহলে এই ব্যাপারটাতেও কিন্তু আইসিসির অন্যান্য যে পূর্ণাঙ্গ সদস্যগুলো রয়েছে তাদেরও একটা মতামতের বিষয় এখানে রয়েছে। এবং সেই দিক থেকেই কিন্তু আমরা জানি যে আইসিসির মিটিংটাতে আসলে সবার সিদ্ধান্তের উপর নির্ভর করেই আইসিসিকে সেই সিদ্ধান্তটা নিতে হবে যে বাংলাদেশকে তারা কি জবাব দেবে, কিংবা বাংলাদেশও এখন আসলে চিন্তা ভাবনা করবে যে কি জবাবটা বাংলাদেশ দেবে। আমরা যদি আসলে একটু বিসিবি থেকেই সরাসরি ঘুরে আসি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাহুল রয়। রাহুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছে এই মুহূর্তে আসলে কি কি আপডেট আছে? আজকেই তো সেই 21 তারিখ, আজকেই অনেক কিছু খোলাসা হওয়ার কথা, কিছু কি খোলাসা হয়েছে এখনো পর্যন্ত? আপনি যেটা বলছিলেন, আসলে আপনারা আলোচনা করছিলেন অনেকটা, এখন পর্যন্ত আপডেট অনেকটা সেরকমই যে মিটিংটা চলছে। এবং সেই মিটিংয়ে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি জয়েন করেছেন এবং এই মুহূর্তে মিটিংটা করছেন। এবং আপনারা যেটা বলছিলেন যে বাংলাদেশ যেহেতু একটা পূর্ণ সদস্য আইসিসির, ফলে তাকে বাদ দিয়ে যখন আইসিসি ওয়ার্ল্ড কাপ করতে চাবে, সেই সিদ্ধান্তটা আইসিসি একা আসলে বা কোনো বোর্ড একা আসলে নিতে পারবে না, অন্যান্য বোর্ডগুলোর সাথে কথা বলেই নিতে হবে। সে কারণেই কিন্তু আজকে প্রত্যেকটা বোর্ডকে আসলে ডাকা হয়েছে বা সেই সভাটা ডাকা হয়েছে। সেই সভায় আসলে প্রত্যেকটা বোর্ডই জয়েন করছে। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু আজকে সকালে অফিসিয়ালি আইসিসিকে একটা চিঠি দিয়েছে যে তারা আসলে বাংলাদেশের যে চাওয়া বা বাংলাদেশের যে দাবি, সেটা যে যৌক্তিক এবং এই দাবির সঙ্গে তারা রয়েছেন, এমন একটা চিঠি কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে দিয়েছে।
করেছেন। এবং আপনি যেটা বলছিলেন যে এমনও একটা আলোচনা শোনা যাচ্ছে যেটা খুবই শুনতে হয়তো বা খুব অবাস্তব মনে হয় যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে না পারলে পাকিস্তানও খেলতে পারবে না। তবে মহসিন নাকবির সাথে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কটা বেশ গাঢ়। এশিয়া কাপেও আমরা দেখেছিলাম বুলবুল এবং মহসিন নাকবি তারা আসলে বেশ একজোট হয়ে এশিয়া কাপটা আয়োজন করার চেষ্টা করেছিলেন গত বছর যে এশিয়া কাপটা হয়েছে। ফলে তাদের মধ্যে একটা সম্পর্কের জায়গা আছে এবং সেই জায়গাটা থেকেই কিন্তু পাকিস্তান বোর্ডের যে প্রেসিডেন্ট তাকে খুব বেশি অ্যাগ্রেসিভ মনে হচ্ছে বা পাকিস্তান মিডিয়াগুলো সেই দাবি আসলে করছে, যদিও সেটা এখনো অফিসিয়াল কোনো সিদ্ধান্ত না। তবে আসলে আইসিসি কে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিটা হচ্ছে অফিসিয়াল যে তারা আসলে দাবিগুলোকে সমর্থন জানায়। এখন হচ্ছে যে আইসিসির যে সভাটাতে সেটাতে আসলে অন্যান্য টিমগুলো বা অন্যান্য বোর্ডগুলো আসলে বাংলাদেশকে কতখানি সাপোর্ট করে, কূটনীতিতে বাংলাদেশ আসলে গত কয়েকদিনে কতটা কমিউনিকেশন করতে পেরেছে সেটার একটা প্রভাব হয়তো বা এই মিটিংটাতে পড়বে। যে যেটা মাঝে বলা হচ্ছিল যে বাংলাদেশ খেলবে না, স্কটল্যান্ডকে ডাকা হবে, সেটাও কিন্তু একেবারেই উড়ো খবর বলেই মনে হচ্ছে, কারণ স্কটল্যান্ডকেও কিন্তু কোনো রকম কিছুই জানানো হয়নি। ফলে সেই কারণে বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি যেটা তৈরি হতে পারে যে অন্য বোর্ডগুলো যদি রাজি হয় বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা গিয়ে খেলতে বা যদি গ্রুপ পরিবর্তন না হয় বাংলাদেশ গ্রুপের অন্য টিমগুলো, সেটা অবশ্য খুব বেশি ডিফিকাল্ট। তবে এমনও আলোচনা হতে পারে যে বাংলাদেশ হয়তো বা দুটো ম্যাচ ইন্ডিয়াতে এবং দুটো ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবে এমন একটা সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে যে দুটো ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়াতে খেলবে সেখানে হয়তো বা আইসিসি নিশ্চিত করবে যে বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং টিম অফিসিয়ালদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ইন্ডিয়া নিয়ে যেতে, সে ধরনের একটা প্রস্তাবও কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে বিসিবি সেই প্রস্তাব মেনে নিবে কিনা ওয়ার্ল্ড কাপ খেলার ব্যাপারে সেটাও একটা বড় আলোচনার বিষয় কিন্তু। তবে মনে হয় এই ধরনের একটা আলোচনা বা এই ধরনের একটা অফার আইসিসি বা অন্যান্য বোর্ডগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে পারে। রাহুল, আজকের যে ম্যাচটা আছে খানিক বাদে বিপিএল এর বা অন্য দলগুলো যারা আছে, রংপুরের ইতিমধ্যে বাদ পড়েছে, ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারই কিন্তু বিপিএল খেলছে এবং তাদের মধ্যে রিয়াকশনটা কি? তাদের সঙ্গে তো আপনারা হরহামেশাই কথা বলছেন। আগের দিন লিটন দাস ম্যাচ শেষে বলছিলেন যে আমরা এখনো জানি না কোথায় যাব, আপনারা জানেন কি না, এমন প্রশ্ন তিনি ছুড়েছিলেন। তো তাদের রিয়াকশন দেখে কি মনে হচ্ছে? তারাও কি এই মিটিংটার দিকে তাকিয়ে আছেন কিনা? অ্যাবসলিউটলি। দেখেন রাফি, গতকালকে কিন্তু আপনি যেটা লিটন দাসের কথা বলছিলেন, তিনি ক্যাপ্টেন, তিনি বলছেন যে আমি জানি না তো আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব কিনা। এবং কোচিং স্টাফদের সাথেও কথা হচ্ছিল, তারাও বলছিলেন যে বিসিবি তাদেরকে আরো দুদিন আগে কথা হচ্ছিল যে বিসিবি তাদেরকে আসলে আরো দুদিন সময় চেয়েছে তাদের কাছ থেকে, যে দুদিনের মধ্যে তারা একটা ক্লিয়ার পিকচার বা ক্লিয়ার ইনফরমেশন কোচিং প্যানেলকে তারা দিতে পারবে। এই অবস্থাতে দেখেন যে কোচিং স্টাফরাও কিন্তু সেভাবে পরিকল্পনা করতে পারছে না বা সেভাবে তারা তাদের মতো করে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিয়ে আগাতে পারছে না, কারণ তারা এখনো জানে না আসলে তাদের খেলাটা কোথায় হবে, আদৌ খেলবে কিনা, খেললে কোথায় খেলবে বা প্রতিপক্ষ আসলেই কারা। যদি গ্রুপ পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষও চেঞ্জ হয়ে যাবে। যদি ভেন্যু পরিবর্তন হয় তাহলে হয়তো বা টিমেও পরিবর্তন আসতে পারে, কারণ আপনি ইন্ডিয়াতে খেললে যেই স্কোয়াড নিয়ে যাবেন শ্রীলঙ্কাতে খেললে হয়তো বা সেই স্কোয়াডে কিছু পরিবর্তন আসতে পারে। সব মিলে ওই যে প্রস্তুতির জায়গাটা সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আপনি যদি বলেন যে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি, সেটা অলরেডি অন্তত প্লেয়ারদের বিপিএল এর কারণে অ্যাভেলেবল না হলেও কোচিং স্টাফরা কিন্তু তাদের প্ল্যানিংটা অলরেডি সেরে ফেলার কথা ছিল, কিন্তু সেটাও হোল্ড রাখা হয়েছে। বিসিবি তাদেরকে রিকোয়েস্ট করেছে যে আরো 2টা দিন সময় চেয়েছে কোচিং স্টাফদের কাছ থেকে এবং বলেছে যে আজকের দিনটার কথা, যে আজকের দিনের মধ্যে একটা ক্লিয়ার ইনফরমেশন পাওয়া যাবে এবং সেই ক্লিয়ার ইনফরমেশনের অপেক্ষা যেমন কোচিং স্টাফ থেকে প্লেয়াররা আছেন, আমরা সবাইও কিন্তু সেই ইনফরমেশনের অপেক্ষাতেই আছি। তবে আজকের বোর্ড আইসিসির যে বোর্ড মিটিংটা সেটা কিন্তু একটা পজিটিভ বার্তা দিচ্ছে, কারণ বাংলাদেশের যদি না খেলানোর আগ্রহ থাকতো বা বাংলাদেশকে ছাড়া যদি ওয়ার্ল্ড কাপ হতো, সেক্ষেত্রে কিন্তু আজকের এই আইসিসির মিটিংটা কোনো মানে প্রয়োজনীয়তা ছিল না। সেক্ষেত্রে আপনি স্কটল্যান্ডকে ডেকে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিতে পারতেন, কিন্তু যেহেতু আইসিসি সবগুলো বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছে এবং বোর্ড মিটিংটা করছে, তার মানে যে কোনোভাবেই তারা আসলে বাংলাদেশকে যেন ইনক্লুড করা যায় সেই ধরনের একটা আগ্রহ কিন্তু তাদের মধ্যে রয়েছে। ফলে একটা পজিটিভ রেজাল্ট হয়তোবা আমরা দর্শকদেরকে হয়তোবা আগামী কয়েক ঘন্টার মধ্যে শোনাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ রাহুল, আমাদেরকে জানাচ্ছিলেন আপডেটগুলো এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা রেজ করেছেন যে আপনি ট্যুরে যাবেন ঘুরতে বেড়াতে, সেটাও যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি মানে আপনি ধরুন কক্সবাজার যাবেন, আপনার ব্যাগে একটা সানস্ক্রিন থাকা চাই। আপনি সুন্দরবন বান্দরবান যাবেন, সেখানে আপনার ব্যাগে হয়তো বা মস্কিটো রিপেলেন্ট থাকা চাই। আর ওয়ার্ল্ড কাপের টিম তো ইটস এ ভেরি ডিফারেন্ট সিনারিও। সো টাফ সিচুয়েশন ফর বাংলাদেশ ক্রিকেট। সবার জন্য, ক্রিকেটারও সেই টাফ সিচুয়েশনে আছে এবং রাহুল আসলে সবগুলো বিষয়ই বলেছেন এবং যে বিষয়টা যে আজকে সকালে পিসিবির মেলের কথাটা আমরা জানতে পেরেছি, তারা সমর্থন জানিয়েছেন। এবং রাফি দেখেন এখানে এখন আমরা যতদূর জানি যে বাংলাদেশ এই রিসেন্ট সময়ে
বাকি যে বোর্ডগুলো রয়েছে আসলে এশিয়ার, শ্রীলঙ্কা, আফগানিস্তান বলেন, পাকিস্তান, সবার সাথেই কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে। বেশ ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবগুলো বোর্ডের মধ্যে রয়েছে। অনেকটা এরকম একটা মানে আভাস রেইজ হচ্ছে যে ইন ফিউচার ধরেন এই বোর্ডগুলোই এক হয়ে মানে আসলে অ্যান্টি ইন্ডিয়ান কোনো পজিশনে যায় কিনা, এরকম একটা আভাসও তৈরি হচ্ছে। বাট আপাতত মানে কনসার্ন হচ্ছে সবার বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা নিয়েই, এবং আইসিসির মিটিংটা আসলেই গুরুত্বপূর্ণ। মানে যদি আসলে তারা একেবারেই মানে রাজি না থাকতো তাহলে তো ডিনাই করে দিতে যে আর কথার জায়গা নেই, আর বসারও জায়গা নেই। বাট যেহেতু বসেছে, তারাও চাচ্ছে খেলতে যেতে, বাংলাদেশ তো অবশ্যই খেলতে যেতে চায়, বাংলাদেশের যারা রয়েছে সবাই আসলে চায়। যদিও এটা এখন আসলে একটা রাজনৈতিক বলেন বা সরকারের একটা প্রভাব এখানে চলে এসেছে, বাট আলটিমেটলি বাংলাদেশের সবাই চায় যে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। অ্যাবসলিউটলি, আমার কাছে মনে হয় সেটা বাংলাদেশের অনেক মানুষ হয়তো বা মানে ইন্ডিয়াতে গিয়েও বিশ্বকাপ খেলার ব্যাপারে পক্ষে কথা বলতে পারেন, এমনও আছে, ইউ নেভার নো। তবে যেখানেই হোক না কেন এখন ভায়াবল সলিউশন দেখাতে হবে। ধরুন আপনি ভারতেও যদি খেলা মাঠে গড়াতে চান বা বিসিবি যদি রাজি হয়, সেক্ষেত্রেও কোন স্টেপের সিকিউরিটি দেওয়া হচ্ছে আপনাকে, বা আইসিসি কতটুকু এনশিওর করতে পারছে। কারণ লজিক্যালি র্যাশনালি ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাওয়া এটা এই মুহূর্তে কোনো গ্রাউন্ড নেই, কারণ মুস্তাফিজুর রহমান ইস্যুটা। মানে আপনি আইপিএলে এটা একাধিকবার নিশ্চয়ই ক্রিকেট শোতে বলা হয়েছে, আইপিএল হবে এপ্রিল মে মাসে, তখন আপনি সিকিউরিটি নিয়ে কনসার্ন। আর এখন একদম বলতে গেলে আগামীকাল পরশু মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, সেখানে কিভাবে আপনি পুরো বাংলাদেশ টিমকে সিকিউরিটি দেবেন এটা হয়তোবা বিসিসিআই, আইসিসি তারা ভালো বলতে পারবেন, এবং এই মিটিংয়ে নিশ্চয়ই একটা ভায়াবল সলিউশন আসবে। এবং এই সময়টাতে দেখেন মানে ওই যে যখন একদম শুরুর দিকে ছিল মুস্তাফিজের সিকিউরিটি কনসার্নের পর, মানে এতদিনে যে পরিমাণ কথা আসলে হয়েছে বাংলাদেশ এবং ভারত সব জায়গায়, মানে একটা গোলমেলে পাকিয়ে ফেলেছে সবাই। আসলে এখন সিকিউরিটি কনসার্নটা আরো মানে দিন দিন বাড়ছেই, কারণ যত জল ঘোলা হচ্ছে তত বেশি আসলে জিনিসটাই ঘোলা হচ্ছে। হ্যাঁ, সেটা ডিনাই করবার সুযোগ নেই। এবং আমার কাছে মনে হয় এই যে বিশ্বকাপটি বাংলাদেশের সিনারিও, এটা নজিরবিহীন ঘটনা কখনোই। এর আগে হ্যাঁ দেখুন, জিম্বাবুয়ে 2009 টি-20 বিশ্বকাপ খেলেনি, শ্রীলঙ্কাতে যেতে চায়নি 96 অস্ট্রেলিয়া, বা 2003 বিশ্বকাপে কেনিয়াতে বেশ কটা দল যেতে চায়নি, সেরকম ঘটনা ঘটেছে। তো সিকিউরিটি কনসার্ন বেশ কয়েকবার ছিল। হ্যাঁ, কিন্তু ক্রিকেটে আমি রাফি দেখলাম যে মানে ম্যাচ বয়কটটা বেশি হয়, টুর্নামেন্টই বয়কটটা খুব কম হয়। ফুটবলে এরকম হয়েছে অনেক। এখানে ধরুন কনসার্নটা কি, এর আগের বিশ্বকাপগুলো আলাদা আলাদা দেশ মিলিয়ে হয়েছে, যৌথভাবে হয়েছে। ভারতে খেলা হয়েছে, শ্রীলঙ্কায় খেলা হয়েছে, কেউ শ্রীলঙ্কায় যেতে চায়নি, কেউ পাকিস্তানে বা কেনিয়াতে, হয়তো বা বাংলাদেশে হতে পারে এরকম। বাংলাদেশে যখন হলিউড ডিজাইনের ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু ইংল্যান্ড এসেছে, অস্ট্রেলিয়া তার পরের বছর এসেছে। তো সেটা আমরা এনশিওর করতে পেরেছি। আপনাকে তো সেই এনশিওরিটি দিতে হবে। এখন অবধি কিন্তু আইসিসি বা বিসিসিআই সেই মানে গ্যারান্টিটা দিতে পারেনি যে ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেললে কি ধরনের সিকিউরিটি লুপহোল তারা অ্যাভয়েড করতে পারবে, সেটা এখনো ক্লিয়ার নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.